ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 18 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপার থেকে একটি প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংবাদপত্রের কি ভূমিকা, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরে 250টার অ্যান্সারও প্রোভাইড করবো এই ভিডিওর ভিতর দিয়ে তোমাদের সামনে। তা দেখো, বঙ্গভঙ্গ স্বদেশী যে আন্দোলন, এটা একটা বড় ইউনিট। বাংলাদেশের ইতিহাস পড়তে গেলে আমাদেরকে বঙ্গভঙ্গ পড়তে হয়, সিলেবাসের অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই বঙ্গভঙ্গ। এখান থেকে কি কি প্রশ্ন হয়, কোন কোন দিকে আমাদেরকে পড়তে হয়। প্রথমেই শুরু হয় যে বঙ্গভঙ্গ কেন হয়েছিল বা বঙ্গভঙ্গের কারণ কি। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, ব্যাপারটা একই। তা এই বঙ্গভঙ্গ করলেন এবং এর বিরুদ্ধে হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, যার আরেক নাম স্বদেশী আন্দোলন। তা স্বদেশী আন্দোলনের অনেকগুলো ধারায় হয়, 4টি ধারা ছিল সুমিত সরকারের মতে। তো সেই 4টি ধারা কি, বড় প্রশ্ন হয় 20 নম্বরের। আবার এই ধারাগুলির মধ্যে রয়েছে স্বদেশী ও বয়কট। তাই সেই স্বদেশী বয়কট কি সেটা পড়তে হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ একটা বড় ভূমিকা নিয়েছিলেন, তার ভূমিকাটা কি। নারীরাও অনেক বড় ভূমিকা নিয়েছিলেন, তাদের ভূমিকা কি। সংবাদপত্র একটা বড় ভূমিকা নিয়েছিল জনগণকে জাগানোর জন্য এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে, তার সেই সংবাদপত্রের ভূমিকা কি। এছাড়া বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন একটা সময় ব্যর্থ হয়, আমরা জানি। তাহলে তার সীমাবদ্ধতা ছিল, তাহলে সেই সীমাবদ্ধতাগুলো কি। আর এই যে এতদিন ধরে বঙ্গভঙ্গ আন্দোলন চললো, প্রায় 5-7 বছর, তাই এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ফলাফল বা গুরুত্বটা কি, এতগুলো দিকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমরা যারা অনার্সে পড়ছো, তোমরা এই সব দিকটা মাথায় রেখো। তা সব দিকের সব প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। তোমরা এই যে কথাগুলো বললাম বঙ্গভঙ্গের উপরে, যদি এগুলো লিখেই সার্চ করো অ্যান্সার পেয়ে যাবে, আমার দেওয়া অ্যান্সারই পাবে। তো এখন দেখো, একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেটা এর আগে আমি কখনো আলোচনা করিনি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংবাদপত্রের ভূমিকা। কিছু সংবাদপত্র সেই সময় ছিল, সেগুলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করে, জনগণকে জাগিয়ে তোলার চেষ্টা করে। সেই পত্রিকাগুলোর কাজ, নাম, এগুলো লিখতে হবে। তা বঙ্গভঙ্গ লর্ড কার্জন কেন করেছিলেন। তিনি বাংলাদেশে যখন এলেন, এসে দেখেন যে তাদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে যে জাতীয়তাবাদী আন্দোলন ভারতীয়রা করছে, তার মূল ঘাঁটি হচ্ছে বাংলাদেশ বা কলকাতা এবং বাঙালি জাতি। তাই এই বাঙালি জাতির যে ঐক্য রয়েছে, সেটাকে যদি আমি ভেঙে দিতে পারি, তাহলে এই তাদের যে আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে, সেটা অনেকটা কমে যাবে, তার গতিটা অনেক কমে যাবে। তো এই উদ্দেশ্য নিয়ে তিনি বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন। 1905-এর 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হবে বলে তিনি ঘোষণা করেন। আর মুখে বলেন যে বঙ্গভঙ্গ করছেন কেন, তিনি এই কারণে করছেন যে তার পক্ষে এত বড় বাংলাদেশ শাসন করা সম্ভব নয়। তাই তার একজন সহকারী, অর্থাৎ ছোট লাট, তিনি লর্ড কার্জন বড় লাট, আর তার সহকারী অ্যাসিস্ট্যান্ট যে তিনি ছোট লাট। তাই ছোট লাট হিসেবে আরেকজন ব্যক্তি, তিনি পূর্ববঙ্গে, অর্থাৎ বাংলাদেশ দুভাগে ভাগ হবে, একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গের রাজধানী ঢাকা আর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এই দুটো ভাগে ভাগ হবে। আর পূর্ববঙ্গ অর্থাৎ ঢাকায় বসে পূর্ববঙ্গ শাসন করবেন এই ছোট লাট, যিনি বড় লাটেরই লোক। তো এইভাবে ছলচাতুরি, প্রশাসনিক অজুহাত দেখিয়ে তিনি বাংলা দেশটাকে দুটো রাজ্যে ভাগ করে দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়। দেশীয় পত্রিকা, বিদেশি পত্রিকা, সমস্ত ধরনের পত্রিকা বা নিউজ পেপারে কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ লেখা হয়। আবার বিভিন্ন ভাষায়, বাংলা ভাষায়, মারাঠি ভাষায়, ইংরেজি ভাষায়, সমস্ত রকম ভাষায় কিন্তু লেখা শুরু হয়। হ্যাঁ, এখানে যেমন বারীন্দ্র কুমার ঘোষ, তিনি তার যে যুগান্তর পত্রিকা, সেই পত্রিকায় 1906 সালে লিখেছিলেন যে 30 কোটি ভারতবাসীর 60 কোটি হাত তুলে এই ইংরেজদের এই অপশাসনের অবসান ঘটাতে হবে। তো এইভাবে আরও অনেক পত্রপত্রিকা প্রতিবাদ করে। যেমন এখানে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা আমরা জানি। সবার প্রথম এই সঞ্জীবনী পত্রিকায় কৃষ্ণকুমার মিত্র লিখেছিলেন, একটা হেডলাইন দিয়ে সম্পাদকীয় কলমে লিখেছিলেন, বঙ্গের সর্বনাশ। এই বঙ্গের সর্বনাশ কলামে তিনি এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন সর্বপ্রথম। কারণ লর্ড কার্জন এখানে বলেছিলেন যে বাংলাদেশ যে ভাগ হলো, বঙ্গভঙ্গ হলো, এটা একটা স্থায়ী ঘটনা। যতই প্রতিবাদ করো না কেন বাঙালি, এটা কিন্তু একটা স্থায়ী ঘটনা, বঙ্গভঙ্গ হবেই। তো এর বিরুদ্ধে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকায় বলেছিলেন যে আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেবো। তার জন্য সুরেন্দ্রনাথ সেন অনেক করেন, বঙ্গভঙ্গ আন্দোলন পরিচালনা করেন। তিনি এই প্রধান নেতা ছিলেন, এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, স্বদেশী আন্দোলনের প্রধান নেতা। তিনি ইংল্যান্ডের যে পার্লামেন্ট, সেখানে গিয়ে পার্লামেন্টের লোকজনকে জানানো। এছাড়া ব্রহ্মবান্ধব উপাধ্যায় লিখেছিলেন সন্ধ্যা পত্রিকা। এই সন্ধ্যা পত্রিকায় তিনি লিখেছিলেন যে বাঙালি জাতির ঐক্যকে ধ্বংস করার জন্য এই বঙ্গভঙ্গ করা হয়েছিল। অর্থাৎ তিনি তার সন্ধ্যা পত্রিকায় জনগণকে
প্রকৃত যে ঘটনা, বঙ্গভঙ্গের আসল যে উদ্দেশ্য, লর্ড কার্জন যে দুষ্টু বুদ্ধি নিয়ে বাঙালি জাতির ঐক্যকে ধ্বংস করার জন্য এটা করেছেন পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, সেই বিষয়টাকে পরিষ্কার করে সন্ধ্যা পত্রিকায় তুলে ধরেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এছাড়া এখানে ছিলেন অরবিন্দ ঘোষ, তিনি বন্দে মাতরম পত্রিকা লিখেছিলেন। সেই পত্রিকায় লেখেন যে বাঙালি জাতি এই প্রথম নবশক্তিতে নবচেতনায় জেগে উঠেছে। 150 বছর ঘুমন্ত অবস্থা কাটিয়ে বাঙালি জাতি এই সর্বপ্রথম জেগে ওঠে। হিতবাদী পত্রিকায় লেখা হয় যে এই বঙ্গভঙ্গ ছিল বাঙালির জীবনে একটা সর্বনাশ, বাঙালি এর আগে এত বড় দুর্দিনে আর পড়েনি, এইভাবে হিতবাদী পত্রিকায় লেখা হয়। এছাড়া আরও অনেক পত্রিকা ছিল যেগুলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করে। বঙ্গবাসী পত্রিকা, এখানে বরিশাল হিতৈষী, চারুমালা, চারুমতি, নবশক্তি, এরকম বিভিন্ন পত্রিকা, বসুমতী পত্রিকা রয়েছে। এই সমস্ত পত্রিকায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ লেখা হয়। দ্য মুসলমান পত্রিকা মুজিবর সম্পাদিত, বা এখানে মোশারেফ হোসেনের সম্পাদিত আজিজুল নাহার, ইসলাম প্রচার, এই সমস্ত পত্রিকার ভিতর দিয়েও প্রতিবাদ করা হয় বঙ্গভঙ্গের বিরুদ্ধে এবং হিন্দুদের সাথে গলা মেলানো হয়। লন্ডন থেকে কিছু পত্রিকা এই সময় যেগুলো বার হয়েছিল তাতেও কিন্তু লেখা হয় এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া, সেখানেও কিন্তু লেখা হয়েছিল লন্ডন থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা। ডেলি নিউজ, টাইমস, স্টেটসম্যান, দ্য ম্যানচেস্টার গার্ডিয়ান, এরকম বিভিন্ন পত্রিকা, পাইওনিয়ার, এই সমস্ত পত্রিকার ভিতর দিয়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তারা লিখেছিল কাগজে। ভারতে বা বাংলাদেশেও সেই সময় কিছু ইংরেজি পত্রিকা ছিল, যেমন দ্য মডার্ন রিভিউ, ইন্ডিয়ান ওয়ার্ল্ড এবং সতীশচন্দ্র মুখার্জির ডন পত্রিকা। এই সমস্ত পত্রিকাগুলো পরপর ধারাবিবরণীমূলকভাবে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো এই নোটসের মধ্যে, তাই এখন এর যে প্রপার অ্যান্সার রয়েছে সেই অ্যান্সারটা নিয়ে এবার আমি অন স্ক্রিনে আলোচনা করছি। ডিএসসিসি 18 5 নম্বরের টিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংবাদপত্রের ভূমিকা কি? দেখো, ব্রিটিশের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের 1905-এর 19 জুলাই এটা সিদ্ধান্ত আর কার্যকরী হয় 16 অক্টোবর। বিরোধিতা করে বিভিন্ন ভাষায় প্রকাশিত দেশীয় ও বিদেশি পত্রপত্রিকাগুলি। বারীন্দ্র কুমার ঘোষের সম্পাদনায় যুগান্তর পত্রিকায় লেখা হয় 1906 ভারতের 30 কোটি লোককে তাদের 60 কোটি হাত তুলে এই ব্রিটিশ অত্যাচারের অভিশাপ বন্ধ করতে হবে। বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন দেশীয় পত্র পত্রিকাগুলি। কৃষ্ণকুমার মিত্রের সম্পাদনায় সঞ্জীবনী পত্রিকাতেই সর্বপ্রথম বঙ্গের সর্বনাশ নামক শিরোনামে সম্পাদকীয় কলমে কৃষ্ণকুমার বঙ্গভঙ্গের বিরুদ্ধে সরব হন। কার্জন ঘোষণা করেছিলেন যে বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা। এর জবাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় লেখেন, আমরা স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেব। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সম্পাদনায় সন্ধ্যা পত্রিকায় লেখা হয়, বাংলায় জাতীয় ঐক্যের অবসান ঘটাতে সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছে। অরবিন্দ ঘোষের সম্পাদনায় বন্দে মাতরম পত্রিকায় বঙ্গভঙ্গের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে লেখা হয় 1905-এর 7ই আগস্ট বাঙালির জীবনে এক নতুন চেতনার জন্ম হয়। বাঙালি যেন 150 বৎসরের ঘুমন্ত অবস্থা থেকে জেগে ওঠে। হিতবাদী পত্রিকাতে লেখা হয়, বিগত 150 বছরে বাঙালি জাতি এমন দুর্দিনে পড়েনি। অন্যান্য দেশীয় পত্রপত্রিকার মধ্যে বসুমতী, বঙ্গবাসী, স্বরাজ, ভূপেন্দ্রনাথ দত্তের যুগান্তর, মনোরঞ্জন গুহ ঠাকুরতার নবশক্তি, বৈকুণ্ঠনাথ সোমের চারুমিহির, দুর্গামোহন সেনের বরিশাল হিতৈষী প্রভৃতি বঙ্গভঙ্গের বিরোধিতা করে। প্যারা করে দেখো, শেষ প্যারা। হোসেন মুজিবুর রহমান সম্পাদিত দ্য মুসলমান, মীর মোশাররফ সম্পাদিত আজিজুল নেহার, মোহাম্মদ রিয়াজউদ্দিন সম্পাদিত ইসলাম প্রচার প্রভৃতি বঙ্গভঙ্গের বিরোধিতায় হিন্দুদের সঙ্গে গলা মিলিয়েছিল। লন্ডন থেকে প্রকাশিত ডেলি নিউজ ছাড়াও টাইমস ও পাইওনিয়ার, ম্যানচেস্টার গার্ডিয়ান, স্টেটসম্যান, ইংলিশ ম্যান প্রভৃতি ব্রিটিশ পত্রপত্রিকাগুলি বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরূপতা প্রকাশ করে। দেশীয় ইংরেজি পত্রিকার মধ্যে রামানন্দ চ্যাটার্জির মডার্ন রিভিউ, পৃথ্বীশচন্দ্র রায়ের ইন্ডিয়ান ওয়ার্ল্ড, সতীশচন্দ্র মুখার্জির ডন পত্রিকা বঙ্গভঙ্গের বিরুদ্ধে মত প্রকাশ করে। এই ছিল বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে সংবাদপত্রের কি ভূমিকা, তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।